স্বেচ্ছাসেবী ভাই যারা রয়েছেন তারা বিয়ে করার সময় মেয়েটা কোনো স্বেচ্ছাসেবীতে কাজ করছে কিনা, কোনো ব্লাড নিয়ে কাজ করছে কিনা, কোনো এতিম নিয়ে কাজ করছে কিনা, এগুলো খুঁজবেন। আপনি যদি দেখেন যে মেয়ে কোনো স্বেচ্ছাসেবীতে কাজ করে নাই, তাহলে বুঝবেন সে 4-5টা বয়ফ্রেন্ড নিয়ে বিভিন্ন চীনাবাদাম খাইছে এবং বিভিন্ন পার্কে গেছে, এটা শিওর, মনে রাখবেন। তো এই জন্য যে মেয়ে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছে, বিয়ের ক্ষেত্রে সর্বপ্রথম প্রায়োরিটি দিতে হবে আমার স্বেচ্ছাসেবী বোনটিকে। আবার সেম মেয়েদের ক্ষেত্রেও যে ভাই স্বেচ্ছাসেবক রাত বিরাতে দৌড়াইছে, পকেটে ইঁদুর মরে পড়ে আছে, আপনারা বিয়ে করতে তারে করবেন, সম্পর্ক করতে তারে করবেন, অ্যাফেয়ার করতে তাকে করবেন। এখানে আমার যে ভাইরা বসে আছে ওনাদের অনেকের ব্যবসা প্রতিষ্ঠান আছে, কারো আগে 10 বছর আগে একটা থাকলে এখন 2টা আছে। কেউ আগে এখানে কন্ট্রাক্টারি করে ব্যবসা করে, যাই করে, আগে 50,000 কামালে এখন 1 লাখ কামাচ্ছে, অবশ্যই দেশে এগিয়ে যাচ্ছে। কিন্তু রাস্তায়, ড্রেনে, ডাস্টবিনে যে সমস্ত মানুষ পোকা ধরা অবস্থায় পড়ে আছে তাদের জন্য কি আগাইছে বলেন? আপনি যে সৃষ্টির আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব, সেও তো সেরা জীব, সে তো ড্রেনে পড়ে আছে, সে তো খাবারও চাইতে পারছে না, পুরো শরীর উলঙ্গ, পায়খানা প্রস্রাব মিশ্রিত, তিলে তিলে মৃত্যুর দিকে চলে যাচ্ছে আমাদেরকে অভিশাপ দিয়ে। তাই এই উন্নতি না, কয়দিন পরের মজাটা বুঝবেন যে মানুষের অভিশাপ যে কত বড় ভয়ঙ্কর হতে পারে। মানুষ 5 জন, নাস্তা আসছে 2 জন, এই নাস্তা নিয়ে হুড়ুহুড়ি লাগবে যে তুমি খাও না, তুমি খাও না, তুমি খাও, এরকম করতে হবে। নিজেরটা আগে মূল্যায়ন করা যাবে না যে আমার ভাই অনেক দূর থেকে আসছে, সে খাক, এটার নাম হচ্ছে স্বেচ্ছাসেবী। এই জিনিসগুলো যদি আমরা মানতে পারি তাহলে আমরা নিজেকে একজন স্বেচ্ছাসেবী হিসেবে দাবি করতে পারি। সারা বিশ্বে ইংল্যান্ডকে সবাই চেনে। ইংল্যান্ডের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কার্যক্রম হচ্ছে স্কাউটিং, যেটা ইংল্যান্ড প্রতিষ্ঠা করছে। ইংল্যান্ডের বাউন্সি দ্বীপে 1907 সালে স্কাউটের প্রতিষ্ঠাতা, সংক্ষেপে বলা হয় স্যার রবার্ট স্টিফেনসন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল অফ গিলওয়েল। উনি হচ্ছে পৃথিবীর স্কাউটের প্রতিষ্ঠাতা। ইংল্যান্ডের বাউন্সি দ্বীপে উনি এই স্কাউট প্রতিষ্ঠা করছে। সেই স্কাউট এখন সারা ওয়ার্ল্ডে প্রত্যেকটা দেশে স্কাউট চিনে না এরকম কোনো লোক আছে নাকি? রোভারের স্কাউটিং করে নাই? স্কুলে স্কাউট, স্কুল কলেজে স্কাউটিং আছে না? আছে, সবাই জানে স্কাউট, সারা বিশ্বে স্কাউটিং আছে। স্কাউটিং মানে কি? 10-12 জন মানুষের মধ্যে নেতৃত্ব দেওয়ার মতো ক্ষমতা। ইংল্যান্ডের ওই বিধর্মের মানুষ যদি পারে, আমরা সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হইয়া আমরা কেন পারবো না? আমরা ইংল্যান্ড যেরকম স্কাউটিং দিয়ে সারা বিশ্বে পরিচয় হয়েছে, সারা ওয়ার্ল্ডে আমরা এই স্বেচ্ছাসেবী দিয়ে পরিচয় হব। বাংলাদেশের স্বেচ্ছাসেবীর নাম শুনলে যাতে সারা ওয়ার্ল্ডে বলতে পারে যে না, এরাই একটা চিজ, পেটে ক্ষুধা তারপরেও কাজ করে যাচ্ছে, অনেক সমস্যা তারপরেও মুখে হাসি মুখে কাজ করে যাচ্ছে, এটার নাম হচ্ছে স্বেচ্ছাসেবী। স্বেচ্ছাসেবী মানে এটা না যে আমরা একটা সংগঠন করছি, এই ভাই পয়সা দেন, আমরা শীতবস্ত্র বিতরণ করবো, ভাই পয়সা দেন, আমরা ওই এদিকে বাচ্চাদের খাওয়াবো, এ বিদেশে কে কে আছেন পয়সা দেন, আমরা তো ভালো কাজ করবো, এটার নাম স্বেচ্ছাসেবী না। স্বেচ্ছাসেবী হচ্ছে আপনার যা আছে তা দিয়ে কাজ করার নাম হচ্ছে স্বেচ্ছাসেবী। ক্লিয়ার? স্বেচ্ছাসেবী হচ্ছে কি? আপনার যা আছে তা দিয়েই কাজ করার নাম স্বেচ্ছাসেবী। আর বিদেশ থেকে আসবে, বড় ভাইরা দিবে, ওই ব্যবসায়ী দিবে, মামা একজনের টাকার মালিক উনি দিবে, এই যে আমরা শীতবস্ত্র করবো টাকা দেন, এটা হচ্ছে পেট পূজারি। এই পেট পূজারি অনেক আছে, পেট পূজারি হওয়া যাবে না। আপনি নিজে নিজে কাজ করেন। এই যে আমার যে একটা সংস্থা আমরা পরিচালনা করি, বেয়ারের সেবা ফাউন্ডেশন, লক্ষ লক্ষ টাকার কাজ করি, কিন্তু কোনোদিন কারো কাছে ভুলেও আমরা চাই নাই যে আমাদেরকে সহায়তা করেন। আমাদের কোনো অ্যাকাউন্ট নাম্বার নাই, কোনো বিকাশ নাম্বার নাই, কোনো রকেট নাম্বার নাই, কিচ্ছু কাউকে দেই না। কোনোদিন ভুলেও পোস্ট করি না যে সহায়তা লাগবে। কিন্তু আপনাদের অনেক স্বেচ্ছাসেবী সংগঠন, আপনাদের বলছি না, অনেক জায়গায় তৈরি হচ্ছে যে এই মসজিদে 20 পিস কোরআন শরীফ লাগবে, কেউ আসেন নাকি? এক ভাইয়ের একটা হুইল চেয়ার লাগবে, কেউ আসেন নাকি? আমরা এবারে বাচ্চাদেরকে শীতের জামা কাপড় দিব, কে কে আগে আসবেন? আসেন। নো, কোনো দরকার নেই। আপনার কাজ দেখে আপনার পেছনে পেছনে ঘুরবে যে ছেলেটা খুব ভালো ছেলে, নামাজ কালাম পড়ে, উপকার করে, দেখি ওর দিয়ে কিছু করা যায় কিনা। আপনারে বুঝতে হবে। স্বেচ্ছাসেবী ফকির না যে মানুষের দ্বারা দ্বারা ভিক্ষার থালা নিয়ে ঘুরবে। মানুষ আপনার কাছে যাইতে হবে। আমরা এত কাজ করি, আপনারা সবাই দেখেন, কোনোদিন কারোর কাছে চাইনি। মানুষ আমাদের খুঁজে বের করে
যে ভাই আপনার মাধ্যমে আমরা এই কাজটা করতে চাই। 500 লোকের ত্রাণ দেবো, শকত ভাই আপনি টাইম দেন 2 মাস ঘোরানোর পর অবশেষে বাধ্য হইয়া শিডিউলটা নিছি। মানুষ আপনারা জ্বালাইতে হবে যে ভাই এটা একটু করেন না, কিন্তু আপনি করা লাগবে না। কিন্তু যখনই আপনারা এরকম পোস্ট করতে যাবেন আপনারা হারাই যাবেন। তো এই জন্য কারো কাছে টাকা পয়সা চাইবেন না, কোথাও যাবেন না, নিজের যা আছে, আপনাকে প্রতিদিন 20 টাকা দেওয়া হয় স্কুল কলেজে খরচ করার জন্য, সেখান থেকে 10 টাকা বাঁচান আর 10 টাকা খান। 10 টাকা বাঁচাইলে মাসে 300 টাকা আসবে। এরকম 10 জনে 3 10 30, 3000 টাকা। 3000 টাকা অনেকগুলো বাচ্চারা শীতের কাপড় দিতে পারবেন। এটার নাম হচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন। নিজের যা আছে তা নিয়ে কাজ করে একজন স্বেচ্ছাসেবক। আর আমরা এরকম স্বেচ্ছাসেবক সারা বাংলাদেশে তৈরি হব, যেটা বিশ্বের দরবারে মাথা তুলে দাঁড়াবো, সবাই আমাদের এক নামে চিনবে। এই স্বেচ্ছাসেবী সম্পর্কে যা বলার বলে ফেলছি, এটা মনের মধ্যে গাঁথবেন। আর আরেকটা কথা, এখানে আমাদের অভিভাবক নাই, আমরা যারা স্বেচ্ছাসেবী আছি আমাদের যথেষ্ট ম্যাচুরিট বয়স হয়েছে। স্বেচ্ছাসেবী ভাই যারা রয়েছেন তারা বিয়ে করার সময় মেয়েটা কোনো স্বেচ্ছাসেবীতে কাজ করছে কিনা, কোনো ব্লাড নিয়ে কাজ করছে কিনা, কোনো এতিম নিয়ে কাজ করছে কিনা, এগুলা খুঁজবেন। আপনি যদি দেখেন যে মেয়ে কোনো স্বেচ্ছাসেবীতে কাজ করে নাই, তাহলে বুঝবেন সে 4-5টা বয়ফ্রেন্ড নিয়ে বিভিন্ন চীনাবাদাম খাইছে এবং বিভিন্ন পার্কে গেছে, এটা শিওর, মনে রাখবেন। তো এই জন্য যে মেয়ে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছে, বিয়ের ক্ষেত্রে সর্বপ্রথম প্রায়োরিটি দিতে হবে আমার স্বেচ্ছাসেবী বন্ধুকে। আবার সেম মেয়েদের ক্ষেত্রেও যে ভাই স্বেচ্ছাসেবক রাত বিরাতে দৌড়াইছে, পকেটে ইঁদুর মরে পড়ে আছে, আপনারা বিয়ে করতে তারে করবেন, সম্পর্ক করতে তারে করবেন, অ্যাফেয়ার করতে তাকে করবেন। বিদেশ থেকে আসছে, 4-5টা বিল্ডিং করে ফেলছে, অনেক টাকার মালিক, তাকে করে আপনি কোনো লাভ নেই। অথবা বিসিএস পাস করে বিশাল এক দায়িত্বে নিয়ে বসে রয়েছে, কিন্তু আত্মকেন্দ্রিক, মানুষের জন্য কিচ্ছু করে নাই, শুধু নিজের গাট্টি বস্তা বড় করছে। এই যে আনোয়ারাতে 2 জায়গায় শপিং কমপ্লেক্সে দোকান আছে, 4 তলা একটা ভবন আছে, মামারা সব আমেরিকা থাকে, তারপর ছেলে কোনো ক্লাসে রোল নাম্বার 2 হয় নাই, আপনারা বোনেরা তাকে পাইছেন একবারে পইটা যায়, তার সাথে লটকায় যায় না। সব কিছুর পেছনে আর একটা অংশ থাকে। দেখা যাবে যে এই ছেলে এত সম্পদ রয়েছে, তার পেছনে কালো অংশ রয়েছে। পরে যে 5 বছর পরে জানতে পারবেন আরেকটা মেয়েকে বিয়ে করে অন্য জায়গায় ফেলে রাখছে, খোঁজ খবরও নিচ্ছে না, মাথায় তখন বাড়িটা পড়বে, কিছু করতে পারবেন না। অনেক সম্পদ আছে, জায়গা মতো 1 লাখ টাকা কিংবা 2 লাখ টাকা এভাবে ছুঁড়ে মারবে। কুকুরের মুখে 2 লাখ টাকা যদি ছুঁড়ে মারে, ওই কুকুর ওই 2 লাখ টাকা কামড়াবে, আপনাকে আর কামড়াতে আসবে না। আপনি বিচার চাইতে যার কাছেই যান, সে যখন টাকা পাবে তখন আপনি আর বিচার পাবেন না। এই জন্য পয়সাওয়ালা দেখলেই আমাদের বোনেরা কেউ লটকায়া যাবেন না। কোনো স্বেচ্ছাসেবীর আদর্শ এটা হতে পারে না। স্বেচ্ছাসেবীর আদর্শ হবে এটা যে ছেলেটার ব্যাকগ্রাউন্ড কি, 5 বছর ধরে রক্ত নিয়ে কাজ করছে, রাত বিরাতে ঘুরতেছে, বাসায় টিনের ঘর, টিন ফুটাও আছে, ওই ছেলেকে দেখতে হবে। কারণ ওই ছেলে আপনার সাথে 2 নাম্বারই করবে না, কারণ সে মানুষকে ভালোবেসে কাজ করে, আর আপনি তো তার স্ত্রী, আপনাকে নিয়ে তো আরও বেশি ভালো কাজ করবে। এই জন্য আমি প্রত্যেকটা সেমিনারে এই কথাটা বলি, আমরা যারা বিয়ে করব, বিয়ে করার ক্ষেত্রে কোনো দলের আহ্বায়ক, দলের প্রেসিডেন্ট, যুগ্ম সম্পাদক, সাধারণ সম্পাদক, আনোয়ারা কমিটির সভাপতি, কেন্দ্রীয় অমুক দলের জয়েন্ট সেক্রেটারি, 10 হাত দূরে থাকবেন। আপনারা খুঁজবেন এরকম স্বেচ্ছাসেবক। তাই আমরা যে কোনো সময় সম্পর্ক করতে প্রথমে চিন্তা করব ব্যাকগ্রাউন্ড, যে মেয়েটি ভালো কাজের সাথে সম্পৃক্ত আছে কিনা, অথবা মেয়েরা চিন্তা করবে ছেলেটি ভালো কাজের সাথে সম্পৃক্ত আছে কিনা। আমরা সবসময় এটা দেখব। এটা হচ্ছে সম্পর্কের ক্ষেত্রে। এরপর হচ্ছে বন্ধু নির্বাচন এবং দাওয়াত। আপনারা যে কোনো অনুষ্ঠান করলে অবশ্যই এলাকা না চিনলেও এলাকার স্বেচ্ছাসেবক ভাইদের দাওয়াত দিবেন, বিপদের সময় ওরাই আগে আসবে। আর যদি কোনো স্বেচ্ছাসেবক ভাইকে গরিব দেখে দাওয়াত না দেন, যে ছেলেটা তো এলাকার দলের কেন্দ্রীয় আহ্বায়ক অথবা এই পুরো এলাকার এখন সভাপতি হিসেবে দায়িত্ব পালন করতেছে, তার কথায় 200 ছেলে উঠে আর বসে, তাকে যদি আপনি দাওয়াত করে নিয়ে আসেন, সে দাওয়াতে এসে দেখবে যে আরে বাপরে অনেক বড় বিল্ডিং করছে, দেখি এদের থেকে কত টাকা চাঁদা ধরা যায়। তারপরে এটা যদি না করে বলবে যে মেয়েটার বিয়েতে আসছে, মেয়ের ছোটো বোনটা তো খুব সুন্দরই আছে, ওই ছেলে ক্লাস 5এও পড়ে নাই,
কিছুদিন পরে বিয়ের প্রস্তাব দিয়ে বসবে আপনার ছোট বোনের দিকে, চোখ পড়বে, না দিলে বিপদে পড়বেন। এজন্য আমরা কোনো দলের গুন্ডা পান্ডাকে কোনো অনুষ্ঠানে দাওয়াত করব না। আমরা সবসময় অনুষ্ঠানে দাওয়াত করবো কাকে? স্বেচ্ছাসেবী ভাই বোনদের। কথাটা স্মরণ রাখবেন। এই কথাগুলো বাস্তবিক অর্থে বর্তমানে চলছে বিদায় আপনাদের উদ্দেশ্যে প্রেরণ করলাম। সবাই ভালোভাবে রিসিভ করবেন। আর সর্বশেষ হচ্ছে, আমাদের দেশে অনেক কিছু আছে যে দেশ এগিয়ে যাচ্ছে। এখানে আসলে সবাই একটা কথা বলে, দেশ এগিয়ে যাচ্ছে। আমিও বলি দেশ এগিয়ে যাচ্ছে। দেশ এগিয়ে যাচ্ছে আপনার আর আমার জন্য। আমি আগে 3000 টাকা বেতন পাইতাম সরকারি চাকরি করে, এখন বেতন বাড়তে বাড়তে আমার 25,000 টাকা হয়েছে। অবশ্যই দেশ আগেছে, নাহলে আমি 3000 থেকে 25,000 আসতো কীভাবে? এখানে আমার যে ভাইরা বসে আছে ওনাদের অনেকের ব্যবসা প্রতিষ্ঠান আছে। কারো আগে 10 বছর আগে একটা থাকলে এখন 2টা আছে। কেউ আগে এখানে কন্ট্রাক্টারি করে ব্যবসা করে যাই করে, আগে 50,000 কামালে এখন 1 লাখ কামাচ্ছে। অবশ্যই দেশ এগিয়ে যাচ্ছে। কিন্তু রাস্তায়, ড্রেনে, ডাস্টবিনে যে সমস্ত মানুষ পোকা ধরা অবস্থায় পড়ে আছে তাদের জন্য কি আগাইছে বলেন? আপনি যে সৃষ্টির আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব, সেও তো সেরা জীব। সে তো ড্রেনে পড়ে আছে, সে তো খাবারও চাইতে পারছে না, পুরো শরীর উলঙ্গ, পায়খানা প্রস্রাব মিশ্রিত, তিলে তিলে মৃত্যুর দিকে চলে যাচ্ছে আমাদেরকে অভিশাপ দিয়ে। তাই এই উন্নতি না, কয়দিন পরের মজাটা বুঝবেন যে মানুষের অভিশাপ যে কত বড় ভয়ঙ্কর হতে পারে। আপনি মাদ্রাসার প্রিন্সিপাল, 10 বার হজ করছেন, উমরা আপনার মিস হয় না, সেজদা দিতে দিতে কপাল কালো করে ফেলছেন। আপনি কি মনে করছেন কাল কিয়ামতের ময়দানে আপনি এত সহজে পার পেয়ে যাবেন আপনার এতগুলা আমল দিয়ে? এই যে লোকটা ড্রেনের মধ্যে পড়ে আছে পছন্দ ধরে, সে তো আপনার নামে প্রথমে মামলা করবে দাঁড়াইয়া যে আল্লাহ আমি অবস্থায় পড়েছিলাম, আমাকে পচা দুর্গন্ধের কারণে থুতু ফেলে চলে গেছে, কেউ আমার দিকে ফিরেও তাকায় নাই। তার মামলা থেকে কি আপনি অব্যাহতি পাবেন? নামাজ রোজা আপনি করেন নাই, এটা আল্লাহর ব্যাপার। আল্লাহ ইচ্ছা করলে মাফ করতেও পারে, ইচ্ছা করলে এটা নিয়ে সারা অনন্তকাল জাহান্নামেও জ্বালাতে পারে। এটা আল্লাহর উপর, এটা আমরা বলতে পারি না। কিন্তু মানুষের হক যেটা আপনি আদায় করলেন না, সেটা থেকে আপনি পরিত্রাণ পাবেন কিভাবে বলেন? এজন্য আমরা সবসময় গল্প কবিতা যাই বলি, মনুষ্যত্বটা আমাদের মধ্যে ধারণ করতে হবে। এবং বেওয়ারিশদের জন্য আমরা যে স্বপ্ন দেখি বাংলাদেশে একটি বেওয়ারিশ হাসপাতাল হবে, সবাই দোয়া করবেন আমরা যাতে এটা করতে পারি ইনশাল্লাহ। সবাইকে নিয়ে আমরা মানবিক বাংলাদেশ হিসাবে বিশ্বের বুকে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করব। সবার মানবিকতা বোধ জাগ্রত। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।